কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। আমি আসছি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করাই মূল উদ্দেশ্য। এই মসজিদের নাম আমরা বহুত শুনছি, কিন্তু এই মসজিদের নামাজ পড়া হয় না এইভাবে। এই জন্য শুক্রবারে এখানে অনেক মানুষ বাইরে থেকেও নামাজ পড়তে আসে, এটা আমি বিভিন্ন জনের কাছে শুনছি। এই জন্য এখানে নামাজ পড়া আমার নিজের একটা সন্তুষ্টির ব্যাপার। নামাজ তো একটা সন্তুষ্টির ব্যাপার, নামাজ তো আর জোর করে হবে না, এটা মনের ব্যাপার। এই জন্য এখানে আমরা যেটা বলতে চাই, আসলে আমরা বলতে চাই যে আমি কোনো দল মতের কথা বলতে আসি নাই। আমি বলতে আসি নাই কে কোন দলের, কে কোন মতের, এইগুলো বলতে আসি নাই। আমি এই কথা বলতে আসছি যে সবাই মিলে চেষ্টা করলে আমরার বলতে দিরাই এবং সাল্লার মানুষের জীবনের মধ্যে একটা পরিবর্তন আনা সম্ভব। এইটা এককভাবে সম্ভব না। আমি একক কয়টা করব, ব্যক্তিগতভাবে কয়টা করা যায়? ব্যক্তিগতভাবে 2টা, 10টা, 20টা, 50টা, ব্যক্তিগতভাবে না হয় আপনাদের এই কবরস্থানে প্রোটেকশন দিয়ে দেওয়া হলো, ব্যক্তিগতভাবে না হলে আমি ইলেকট্রিসিটি দিয়ে দিলাম, মসজিদ, মাদ্রাসা, মন্দির এগুলো করে দেওয়া হলো। কিন্তু যদি বড় ধরনের কাজ করতে হয়, বড় কাজ, এই যে দেখেন কি একটা সাঁকো দেখছেন, এটা আজকালকার দিনে মানুষ হাসবে না দেখলে, এটা তো বিরাট করে বানানো সম্ভব। কিন্তু এটা করতে গেলে সরকারের সাথে আলাপ আলোচনা করে এগুলো নিয়ে এসে ব্যবস্থা করতে হবে, এবং এই ব্যবস্থা ব্যক্তিগতভাবে সম্ভব না, কিন্তু সবাই মিলে ঐক্যবদ্ধ হইলে এটা কেন, এর চাইতে বড় ব্যবস্থা করে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। তো আমি আশা করব, আপনাদের একটা মামলা আছে, আমি কথা বলছি, যে মামলা আছে ইনশাআল্লাহ এই মামলা ইতোমধ্যে আলাপ আলোচনা শেষ। আমি আশা করব যে মামলাটাও আমি জানাবো আপনাদেরকে, অগ্রিম কথা বলা ঠিক না, মসজিদের বারান্দায় আছি আমরা যা বলবো তা 100% বাস্তবায়িত হইতে হবে। আমরা একটা বলে আরেকটা করলে তো আর কাজ হবে না, তাতে ইমান আমার বলতে আর কিছুই থাকবে না, সবই পিছন দরজা দিয়ে পালাই যাবে। ফলে আমরা এখানে আসছি, আপনাদের সাথে আমরার পরিচয় হইতেছে, ওঠা বসা হইতেছে, আত্মীয় স্বজন আছে, একের সাথে অন্যের কাছাকাছি রক্তের সম্পর্ক আছে, অনেক আছে, চণ্ডীপুর, সন্তোষপুর, এই নোয়াগাঁও, তারপরে ধনপুর, এগুলোতে বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন আছে, এবং সামারসরের সাথে, উজানগার সাথে, দৌলতপুরের সাথে, কার্তিকপুরের সাথে, মাওতির সাথে, শেষনির সাথে অনেক আত্মীয় স্বজন আছে আপনাদের। ফলে আমি এখানে আমার সন্তুষ্টিটা কি, আমার সন্তুষ্টিটা হলো আপনারা যদি ভালো থাকেন, সকলরে নিয়ে যদি ভালো থাকা যায়, তাহলে এইটাই হবে আসল ভালো থাকা। আর একলা একলা ভালো জিনিস খাও, সুন্দর জায়গায় ঘুমাও, এটা তো চাইলে একলা একলা পারাই যায়, এটা তো খুব কঠিন কাজ না আসলে। আর বা এই শহরে থেকে, ঢাকায় থেকে বড় গাড়িতে চড়ো, বড় বাড়িতে থাকো, এটা আমি একা যদি চাই আমার কে ফিরাবে? কিন্তু যদি এই যে দিরাইশাল্লাহ মিলে 5 লক্ষ মানুষ আছে, 1-2টা না, 5 লাখ মানুষ, এই 5 লাখ মানুষের মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, ছোট মানুষ আছে, বড় মানুষ আছে, বিধবা নারী আছে, পুরুষ আছে। এই যে দেখেন একজন মানুষ অসুস্থ হয়ে তার বাম পাশ প্যারালাইসিস হয়ে গেছে, দিরাইশাল্লাহ খুঁজলে এরকম কয়েকশো মানুষ পাবে। দিরাইশাল্লাহ খুঁজলে এরকম আমি দেখছি প্রায় 3000 মানুষ আছে যারা হাঁটতে পারে না, 3500 মানুষ আছে যারা মহিলা, যাদের হাজবেন্ড মারা গেছে, বয়স 70-এরও বেশি। এরা কে দেখবে? এদের কি হবে? এদেরও তো খাওয়ান দরকার, এদেরও তো কাজ দরকার, এদের তো বসবাস করা দরকার, সন্তানও নাই, হাজবেন্ডও নাই, তাহলে তার জীবন চলবে কি করে? তারে কাফনের কাপড় কে দিবে? যখন মৃত্যু হবে তার কি হবে? এই যে বড় চিন্তা, এই বড় চিন্তা যদি না করা যায়, তাহলে 5 লাখ লোক কিভাবে ভালো থাকবে? 5 লাখ লোক সবাই তো আর একরকম না, সবার আর্থিক অবস্থা একরকম না, সবার পারিবারিক অবস্থা একরকম না, সবার শারীরিক অবস্থা একরকম না। বহু মানুষ আছে চিকিৎসা, আপনি গেলবেন ঢাকায় যায় গিয়ে আমার ফোন দেয়, হাসপাতালে আইসি, টাকা নাই। তো হাসপাতালে আইসেন, টাকা নেই, কি করার? নাই তো তার কাছে টাকা, তার তো মরে যেতেছে, চিকিৎসা তার দরকার, কিন্তু টাকা নাই। কি করা যাবে? যতটুকু সাহায্য করো, জোগাড় করো, কথা বলো, হাসপাতালের সাথে আলাপ করো, কতটুকু ফ্রি করে দেওয়া যায় ব্যবস্থা করো, এরপরে সামান্য একটু চিকিৎসা হয়। এই একটা পরিবার যদি আমার হয়, আমার পরিবারে মানুষ 4 জন, আমি, আমার ওয়াইফ আছে, আমার 2 সন্তান আছে, আর আমার বাপ আছে, আমার মা আছে, এরা তো আমেরিকায় থাকে। তাহলে এই 4 জনের নিয়ে যদি আমি রাজার হালতে অট্টালিকায় বসবাস করতে চাই, এইটা বাংলাদেশের সবচাইতে ভালোভাবে, সুন্দরভাবে অট্টালিকায় বসবাস করে চলে গেলেও আমার এই বসবাসের সময় ফুরাবে না। কিন্তু আমি যদি 5 লাখ লোকের পরিবার মনে করি, আমি যদি মনে করি যে 5 লাখ লোকের পরিবার,
এই পরিবারে নারী আছে, পুরুষ আছে, হিন্দু আছে, মুসলমান আছে, ভালো আছে, খারাপ আছে, বৃদ্ধ আছে, বাচ্চা আছে, শিশু আছে, ছাত্র আছে, শিক্ষক আছে, স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে, মন্দির আছে, মসজিদ আছে। এবার দেখেন পরিবারটা কত বড়। এই পুরা পরিবার নিয়ে যদি জীবনযাপন করা যায় ভালোভাবে, এইটাই হবে সবচাইতে সৌভাগ্যের ব্যাপার। ফলে আমি আপনাদেরকে এখানে আসার মানে এটা না যে আমি ভালো থাকতে চাই, এটা দরকার নাই। আমার ভালো থাকার জন্য নাস্তিগ্রামে আসার দরকার নেই, কিন্তু আপনাদেরকে নিয়ে ভালো থাকতে গেলে এখানে আসতে হবে। আমি যদি ধনপুর, চণ্ডীপুর, সন্তোষপুর সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, তাহলে আমাকে ধনপুরে আসতে হবে, চণ্ডীপুরে আসতে হবে, নাস্তিতে যাইতে হবে, নোয়াগাঁও যাইতে হবে, সরালিতুপায় যাইতে হবে, কার্তিকপুরে যাইতে হবে, মাউতিতে যাইতে হবে, শশারকান্দা যাইতে হবে, যদি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। এই জন্যই মূলত আমার আপনাদের সঙ্গে আসা যাওয়া করা, উঠা বসা করা। আপনারা আমাদেরকে যদি মন থেকে ভালোবাসেন, আমি কাউকে জোর জবরদস্তি করার পক্ষে না, আমি কোনো মানুষকে চাপ প্রয়োগ করার পক্ষে না, কোনো মানুষকে বিপদে ফেলানোর পক্ষে না, কোনো মানুষকে যন্ত্রণা করার পক্ষে না, কোনো মানুষকে অযথা নির্যাতন করার পক্ষে না। কিন্তু মন থেকে যদি কেউ ভালোবাসে কাউকে, এর চাইতে বড় শক্তি দুনিয়াতে আর কিছুই নেই। জবরদস্তি করে ভালোবাসানো যায়? জোর করে কারো মন পাবেন? জোর করে পুলিশ পাবেন, জোর করে পাবেন হইলো পুলিশ, টিওনো, ওসি। তো পুলিশ, টিওনো, ওসি গেলে কি হবে? পুলিশ, টিওনো, ওসি আপনার বাড়িতে কয় ঘন্টা থাকবো? 1 ঘন্টা, 2 ঘন্টা, এরপরে গেলে বাকি 22 ঘন্টা কি হইব? বাকি 22 ঘন্টা যদি আপনি আমার পছন্দ না করেন, ভালো না বাসেন, মন থেকে ভালো না বাসেন, তাহলে পুলিশ দিয়া নির্যাতন করে, বাড়ি দখল করে, জমি নিয়ে আপনার ভালোবাসা নিতে পারবো আমি? এটা কোনোদিন সম্ভব না। ফলে আমরা এখানে আসছি পরস্পরকে ভালোবাসতে, সম্মান করতে, ইজ্জত করতে, একের সাথে অন্যের সহযোগিতা করতে। আমি যদি ভালো থাকি, একা থাকলে হবে না, আপনারও ভালো থাকতে হবে। আপনিও একা ভালো থাকলে হবে না, আপনার পাশের জনকেও ভালো রাখতে হবে। এই যে একটা সামাজিক বন্ধন, এইটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের কাজ হলো এই 5 লক্ষ লোক একসাথে মিলে দিরাই সাল্লাকে সারা বাংলাদেশে একটা নতুন সংসদীয় আসন হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, যেন বাংলাদেশের অন্য এলাকার লোক এসে দেখে যায় এখানকার লোক কেমন আছে। এইটা আপনারা আমাদেরকে সাহায্য করবেন? দেখেন, আমি কিন্তু আমার নিজের জন্য কোনো কিছু করতে আসি নাই, নিতেও আসি নাই। আমার কোনো কিছুর প্রয়োজনও নাই, দরকারও নাই। আমার এখান থেকে কোনো কিছু নেই, অট্টালিকা বানানোর কিছু নাই, ঘরবাড়ি বানানোর কিছু নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্মান দিয়েছেন, এটা আল্লাহ দিয়েছেন। ইজ্জত দিয়েছেন, এটা আল্লাহ তার নিজ হাতে আমাদেরকে এই ইজ্জত দান করেছেন। এখন এই ইজ্জত কিভাবে আমরা ব্যবহার করি, এইটাই হলো কোরআন শরীফের আয়াত, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পরের আয়াতে আছে, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আমাদের কাজ এটা। আর ইজ্জতের মালিক কে? আল্লাহ। আর সম্পদের মালিক কে? আল্লাহ। আর আমাদের সকল কিছুর মালিক কে? আল্লাহ। আর আমাদের কাজ হলো মানুষকে সহযোগিতা করা, আল্লাহর পক্ষ হয়ে খলিফা হিসেবে মানুষের সহযোগিতা করা। আমাদের দ্বারা যেন মানুষ কষ্ট না পায়, আমাদের যেন মানুষ অযথা নির্যাতনের শিকার না হয়, আমাদের যেন কোনো মানুষ, একজন মানুষের যেন আমাদের দ্বারা নির্যাতিত হয়ে নিপীড়িত না হয়। বরংস আমাদের কাজ কি, কেউ বিপদে পড়লে তাকে হাতে টেনে তুলে ধরা। আমি আস্তে আস্তে বলতেছিলাম, আমাদের কাজ কি, উনি সমস্যায় পড়ছে, হজে গেছে, হারায় গেছে, আমার কাজ হলো তাকে খুঁজে বাইর করে সঠিক মুআল্লিমের কাছে পৌঁছে দেওয়া। আমি যদি পারি, আর যদি না পারি তাহলে চুপচাপ থাকবো। উনি জেলে গেছে, আমার কাজ কি, ওনাকে জেল থেকে বের করে স্বাভাবিক জীবনে দেওয়া। আরেকজনের জমিটা দখল করে গেছে, আরেকজন দখল করে নিছে, আমাদের কাজ কি, সাহায্য সহযোগিতা করে সমঝোতা করে দেওয়া, যেন মিলেমিশে থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তমভাবে, এই মসজিদের সামনে দাঁড়ায় বলতেছি, উত্তমভাবে আপনাদের সকলকে সাথে নিয়ে 5 লক্ষ মানুষের এই পরিবারকে সুন্দর করে গঠন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলেন, এটা জুতা কোন দিকে গেছে গা? আচ্ছা, জুতা পাওয়া যাবে।